আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। সমস্ত বিষয়ের উপসংহার, এইখানে উপসংহার হচ্ছে সবার শেষে যা মূল কথা যেটা বলেন, সবার শেষে ওই 12-13 আমরা থাকি। এখানে বলছে সমস্ত বিষয়ের উপসংহার। হ্যাঁ, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। সমস্ত বিষয়ের উপসংহার, ঈশ্বর তো ভয় করে। হ্যাঁ, আর এই সমস্ত বিষয়ের উপসংহার এটা মানুষ বিভিন্নভাবে এই সমস্ত বিষয়ের উপসংহার চূড়ান্ত সিদ্ধান্তে মানুষ পৌঁছাতে চায় যে সমস্ত কিছুর শেষ কি, সমস্ত কিছু কি হবে। এই সৃষ্টি, এই মানুষ, আমাদের জীবন, সব কিছুর যে উপসংহার কি, মানুষ সেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় বিভিন্নভাবে। আর আজও সেই খোঁজ মানুষের চলেছে, কিন্তু এখানে ঈশ্বর বাক্য আমাদের বলে যে সমস্ত বিষয়ের উপসংহার
যা তার বাক্যে প্রকাশ করেছেন। কি তোমরা শোনো, আসল কি? যে ঈশ্বরকে ভয় করো, ঈশ্বরকে ভয় কর ঈশ্বরকে ভয় করো, ও তাহার আজ্ঞা সকল পালন ও তাহার আজ্ঞা সকল পালন করো। প্রথম কথা যে ঈশ্বরকে ভয় করো এবং তার আজ্ঞা সকল পালন করো। আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে একটি মাত্র কারণ যে মানুষ ঈশ্বরকে ভয় করে না। যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু অশান্তি, যা কিছু মন্দতা, যা কিছু দলাদলি, যা কিছু হিংসা, যা কিছু কলহ, যা কিছু বিবাদ যুদ্ধ, যা কিছু মন্দতা, একটি মাত্র কারণ যে মানুষ ঈশ্বরকে ভয় করে না। এই বিষয়ে বলা হচ্ছে যে এটা হচ্ছে সমস্ত উপসংহার যে মানুষকে ঈশ্বরকে ভয় করতে হবে। আর ঈশ্বর ভয় নেই বলে আজকে মানুষের মধ্যে সব কিছুর মধ্যে এই মন্দতা প্রবেশ করেছে, অবাধ্যতা প্রবেশ করেছে, তারা ঈশ্বরের বাক্যও শোনে না। তাহলে বলা হচ্ছে ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো। ঈশ্বর আজ্ঞা কি? ঈশ্বর আজ্ঞা যা আমরা তার বাক্যে দান করেছেন, তার আজ্ঞা মানে আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে সে বিষয়ে বলা হয়েছে। তাহলে ভয়, ঈশ্বর ভয় নেই আর তার আজ্ঞা পালনও আমরা চিন্তা করি না আর করিও না, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। এটাই হচ্ছে সমস্ত মানুষের কর্তব্য, সমস্ত কর্তব্য মানে এটাই আসল কাজ। হ্যাঁ, কর্তব্য বলতে এখানে লেখা রয়েছে যে এটাই হচ্ছে সমস্ত কর্তব্য, এটাই আসল কাজ। ঈশ্বরকে ভয় করতে হবে, তার আজ্ঞাকে পালন করতে হবে, এটাই আসল কাজ। আর আমাদের জীবনে আমরা যদি দেখি, যেটা আমরা বললাম যে ঈশ্বরকে দেখতে হবে এবং আমাকে দেখতে হবে, তার সঙ্গে আমার সম্পর্ক, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। হ্যাঁ, অন্য কারো বিষয় নয়, অন্য সমষ্টিগতভাবে নয়, কিন্তু আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, এই হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক। আর বলা হচ্ছে ইহাই সমস্ত মনুষ্যের কর্তব্য, অর্থাৎ এটাই আসল কাজ, আসল প্রধান। আর আমাদের জীবনে যদি আমরা দেখি যে প্রধান কাজ কি, প্রধান কর্তব্য কি, আজকে সেই প্রধান কর্তব্য থেকে মানুষ আজকে দূরে দূরে চলে গেছে। প্রধান কর্তব্য হচ্ছে ঈশ্বরকে ভয় করা, তার আজ্ঞা পালন করা, এটা হচ্ছে প্রধান কর্তব্য। প্রধান যত কিছু কাজ আছে, ছোট থেকে মানুষ শেষ পর্যন্ত যত কিছু কাজ করে, যা কিছু করে সবার মূল হচ্ছে এটা আসল কাজ, এটা করতে হবে। আর যদি না করা হয় তাহলে এই আসা যাওয়া এটা বৃথা, আসা যাওয়া বৃথা। এর যে জীবনের যে উদ্দেশ্য, যে কাজের জন্য পৃথিবীতে মানুষ আসে, সেটা ব্যর্থ, সেটা ব্যর্থ। ইহাই সমস্ত মনুষ্যের কর্তব্য আছে। আর যারা আসেনি তাদেরও কারণ আছে। হ্যাঁ, সব কিছুর কারণ আছে। সব কিছুই আমাদের কোনো একটা গন্তব্যে নিয়ে যায়। এইখানে বলা হচ্ছে যে কেন আমাদের করতে হবে, ঈশ্বরকে ভয় করতে হবে, কেন তার আজ্ঞা পালন করতে হবে। কারণ তারপরে বলে লেখা রয়েছে, কারণ ঈশ্বর সমস্ত কর্ম ভালো হোক এবং ভালো হোক কি মন্দ হোক, ঈশ্বর সমস্ত কর্ম আমার ব্যক্তিগত নিজেদের দিকে আমরা তাকাই। আমরা যখন ঈশ্বর বাক্য শুনি, অনেক সময় কি হয় যে অন্যের বিষয়ে আমাদের অনেক সময় মনে পড়ে যায় না। ঈশ্বর আমাদের, যেটা বলছিলাম ব্যক্তিগত, আমাদের ব্যক্তিগত ঈশ্বর, যে ব্যক্তিগতভাবে তিনি আমাদের সম্পর্ক তৈরি করতে চান। যখন ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, ঈশ্বর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলেন না, এই বিষয়টা আমাদের জানতে হবে যে ঈশ্বর কার সঙ্গে, এই বাক্যের মধ্যে কার সঙ্গে কথা বলছেন। প্রথমত কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন। এই বাক্যের যে বাক্য দিয়েছেন কার জন্য, প্রথমত যে আমার জন্য দিয়েছেন, আমার জন্য দিয়েছেন। কি বলছেন? সমস্ত কর্ম। কোন কোন কাজ? সমস্ত কর্ম, সমস্ত।
সেই ছোট থেকে আজকে পর্যন্ত যা কাজ আমি করেছি ব্যক্তিগতভাবে, ভালো হতে পারে, ভালো হোক কি মন্দ হোক, তাহলে ভালো অথবা খারাপ সমস্ত কাজ তারপরে কথাটা সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিব। সমস্ত গুপ্ত বিষয় কি বিষয়? গুপ্ত বিষয়। গোপন বিষয়। আমার কিছু গুপ্ত বিষয় নেই, কিছু গুপ্ত বিষয় গুপ্ত বিষয় নেই। আচ্ছা, আমি কিছু যেটা করি, আমার ভাই জানে, পাড়া প্রতিবেশী কেউ জানে না, কিন্তু যেটা আমি করেছি সেটা আমার স্বামী জানে না, অথবা আমার স্ত্রীও জানেন। স্ত্রী জানে না। আমার কোনো বিষয় নেই গুপ্ত বিষয়। সমস্ত গুপ্ত বিষয় কে জানেন? এটা ঈশ্বর জানে। আমি জানি, যে করেছে সে জানে। তাহলে সমস্ত গুপ্ত বিষয় কে জানে? ঈশ্বর জানে আর আমি ঈশ্বর জানে। আর কে জানে? আমি জানি। আমি জানি। এই বিষয়টা ঈশ্বর আমাদের সাবধান করছেন যে সমস্ত গুপ্ত বিষয় তিনি কোথায় আনবেন? বিচারে আনিব। বিচার আনবেন। সেই বিষয়টা আজকে বলা হচ্ছে যে ঈশ্বরের বিচার। বললাম আমরা আজকে যে ঈশ্বর চিরকাল সমাসীন থাকেন, তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করেছেন। হ্যাঁ, তিনি সিংহাসনে বসেছেন, কি করবেন? আমাদের বিচার করার জন্য। প্রত্যেককে দেখছেন, বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করেছেন, অর্থাৎ প্রত্যেকের বিচার করবেন। আজকে যে ভাবছে যে ঈশ্বর দেখছেন না, ঈশ্বর ভুলে গেছেন। হ্যাঁ, ঈশ্বর দেখেন না, ঈশ্বর ভুলে গেছেন, আর ঈশ্বর করবেন না। যারা ঈশ্বরকে মনে রাখে তাদেরও বিচার করবেন। হ্যাঁ, আর যারা ভুলে গেছে, তাদের যে জাতি ঈশ্বরকে ভুলিয়ে যায় তারও বিচার করবেন। সেই বিষয়ে এখানে বলা হচ্ছে যে বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করেছেন, তিনি বিচার করবেন। আর এই বিচারিত হতে আমরা কেউ ভালোবাসি না। আমার যদি বিচার হয় ভালো লাগবে না, বিচারিত হতে কেউ ভালোবাসে না, কিন্তু ঈশ্বর তিনি বিচার করেন। আমরা যখন আজকে পৃথিবীতে আছি, আমরা অধিকাংশ সময় কি করি? বিচার করি কিনা? করি না? অন্যের যে প্রভু কি বলছেন যে তোমরা বিচার করেও না। বিচার করো না, জানো তোমরা বিচারিত বিচারিত হবে না না। হও। কেননা যে বিচারে তুমি বিচারিত করো, সেই বিচারে তুমিও বিচারিত হবে। যত না পড়ো সেইভাবে তুমি বিচার করো। যেমন ভাবে তুমি পরিমাপ করছো, তেমন তোমাকেও পরিমাপ করা। পরিমাপ করা হবে। তো এই যে বিষয়, আমরা সব সময় কি যে অন্যের দিকে তাকাই না, অন্যের দিকে এটা হয়ে যায়, সব সময় হয়ে যায়। কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে তোমরা বিচার করো না। কারণ কে বিচারকর্তা কে আছেন? একজনই আছেন, তিনি ন্যায় জগতের বিচার করবেন। রোমীয় তার 2 অধ্যায় 1 থেকে 17 পদ কেউ পাঠ করবে। হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কে হও, তোমার উত্তর দিবার পথ নাই। কারণ মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই। তুমি যেই হও, তাহলে যেই তুমি হও, তোমার কিন্তু উত্তর দিবার কোনো পথ নেই। কারণ যে যে বিষয়ে তুমি পরের বিচার করে থাকবে, পরনিন্দার বিষয়, পরচর্চার বিষয়, লোভের বিষয়, হ্যাঁ, আর ঝগড়ার বিষয়, যে কোনো বিষয় হতে পারে। যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো, সে বিষয়ে আপনাকে দোষী করিয়া থাকো। যে কোনো বিষয়, হ্যাঁ, অন্যের সব কিছু আমরা দেখতে পাই না, কিন্তু নিজের বিচারটা করি না। দেখতে পাই না বলা ভুল। কিন্তু সেটা কি করি? সেটাকে ঢেকে দিই না, ওটাকে রাখা। হ্যাঁ, নিজের বিষয় সবসময় কি করি? আমরা এড়িয়ে যাই, দেখতে চাই না। কিন্তু সেটা ঈশ্বর লক্ষ্য রাখছেন, সেটা ঈশ্বর দেখেন। আর আগে কি বলা হলো যে সমস্ত গুপ্ত বিষয় যেটাকে আমি লুকিয়ে রাখছি, হ্যাঁ, লোকের বেলায় খুলে দিলাম, আর নিজের বেলায় দেখে চাপা দিয়ে দিলাম। রাখলাম। আর ঈশ্বর সবই তিনি প্রকাশ করবেন, সমস্ত গুপ্ত বিষয়ে বিচার করবেন। যে বিষয়ে পরের বিচার করিয়া থাকো, সেই বিষয়ে আপনাকে দোষী করিয়া থাকো। কেননা তুমি যে বিচার করিতেছ, সেই মতো তুমি আচরণ করিয়া থাকো। যে যেমন লোকের আমার বিচার করি, তুমি তো নিজেও সেভাবে। তারপর বিপদ, আচরণ। আর আমরা জানি যাহারা এইরূপ আচরণ করে, হ্যাঁ, তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের অনুযায়ী। সত্য অনুযায়ী। আর হে মনুষ্য, যাহারা এইরূপ আচরণ করে, তুমি যখন তাহাদের বিচার করিয়া থাকো, আবার আপনিও তদ্রূপ করিয়া থাকো, তখন তুমি কি এই মীমাংসায় করিতেছ যে তুমি ঈশ্বরের বিচার এড়াইবে? অথবা
তাহার মধুর ভাব ও ধৈর্য ও চির সহিষ্ণুতার ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? কিন্তু আমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্য অনুযায়ী ফল দেবেন। সৎক্রিয়া ধৈর্য সহযোগে যাহার প্রতাপ সমাদর ও অক্ষতায় অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতায় বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট। প্রথমে ইহুদীদের, পরে গ্রীকের উপরে সদাচারী মনুষ্য মাত্রের প্রাণের উপরে পড়বে। কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি প্রথমে ইহুদীর, পরে গ্রীকের প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি করবে। কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই। ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই। আমরা যে বাক্য শুনলাম এখানে, ঈশ্বরের যে বিচার, এটা সবার জন্য না? ঈশ্বরের বিচার সবার জন্য। আর যেটা পাঠ করেছিলাম যে সত্য অনুযায়ী মানুষ যখন বিচার করে তখন কিছু জানে আর কিছু অজানা বিষয় থাকে। ঈশ্বর যখন বিচার করেন সত্য অনুযায়ী বিচার করেন। সমস্ত মানুষের সত্য তিনি জানেন। পিতা ঈশ্বর সমস্ত মানুষের সত্য জানেন আর সত্য অনুযায়ী তিনি বিচার করেন। তার বিচার কেউ এড়িয়ে যেতে পারবে না। আর কি বলা হচ্ছে, তাহার কাছে কোনো বিপদে যে সত্য অনুযায়ী তিনি বিচার করেন আর তার কাছে কোনো মুখাপেক্ষা নাই, যে সকলের প্রতি। কেন? যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ, রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। সবার প্রতি। কারণ ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই। তাই জন্য এখানে বলা হচ্ছে, তাহার মধুর ভাব ও ধৈর্য ও চির সহিষ্ণুতার রূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহাকে জানো না? কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিবেন। প্রথমে যে বাক্য আমরা পাঠ করলাম, যে আয়সা আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো আর তার আজ্ঞা পালন করো, কারণ তিনি সমস্ত গুপ্ত বিষয়, সমস্ত কর্ম ভালো হোক মন্দ হোক, সমস্ত বিষয় বিচারে আনবেন। এইখানে সেই কথাই বলা হচ্ছে যে তিনি বিচার করবেন। এই ভয় তোমাদের যেন থাকে, এই ভয়ে তোমরা জীবনযাপন করো। তিনি কেউ তার বিচার এড়িয়ে যেতে পারবে না। সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন যেন আমরা আমাদের মন পরিবর্তন করি। আর যদি না করি, এখানে কি বলা হচ্ছে, সেই অবাধ্যদের প্রতি, যারা অবাধ্য হবে, হ্যাঁ, তার সত্যকে প্রতিরোধ করবে, তাদের উপর সেই ক্রোধ নেমে আসবে। হ্যাঁ, সেই বিচার কেউ এড়াতে পারবে না, কেউ সেই তার বিচার এড়াতে পারবে না। কারণ আমাদের প্রত্যেককে ঈশ্বরের কাছে আপন হিসাব দিতে হবে। বারপথ কি বলছে? সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন নিকাশ দিতে হইবে। প্রভু যিশু যে বাক্য বলছে, তোমরা বিচার করো না যেন বিচারিত না। কারণ ঈশ্বর বিচারকর্তা কে? ঈশ্বর। আমরা কেউ বিচারকর্তা নই, আমরা কেউ কারো বিচার না করি। এখানে সে কথা বলা হচ্ছে, সেই যে আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন নিকাশ দিতে হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আমাদের কাজের হিসাব দিতে হবে। তাহলে আমরা কেউ যেন অন্য কারো পরস্পর বিচার না করি।
হ্যাঁ, বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ রয়ে গেছে না, এবং নিজেরা সেগুলো আলোচনাও করি যে ওরা এই কাজটা ঠিক করলো না বা ওরা এই কাজটা ঠিক করলো না। কিন্তু এখানে কি বলা হচ্ছে, তুমি কে যে অপরের বৃত্তের বিচার করো, নিজ প্রভুরই নিকটে হয় সে স্থির থাকে, নয় পতিত হয়। তাই এখানে বলা হচ্ছে যে আমরা সবাই ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে আমাদের দাঁড়াতে হবে। যে মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত রহিয়াছে। সেই বিষয়টি আমাদের আজকে তার বাক্য থেকে আমরা জানতে পারলাম যে মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত রহিয়াছে। 9:27 আমরা এটা জানি না। মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত হয়েছে। ঈশ্বর তার সময় জানতেন, এই সময় আমাদের প্রত্যেকের রয়েছে। এই পৃথিবীতে আমরা যতদিন আছি আমরা জানি না আমাদের সেই সময় কোন দিন। দুটি বিষয়, নিশ্চিত বিষয়ের কথা আমরা জানি যে প্রভু যিশু আসবেন না। আমাদের যে সময় পৃথিবীতে রয়েছে, এই সময়ের পরে আমাদের একটা সময় রয়েছে যখন আমাদের বিচার করা। মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত হয়েছে। এটাকেই বলা হচ্ছে সমস্ত বিষয়ের উপসংহার। সমস্ত বিষয়ের উপসংহার এটাকেই বলা হচ্ছে যে আমাদের এই জগতে যখন মৃত্যুর পর আমাদের কী রয়েছে, বিচার রয়েছে। এটা কেউ এড়িয়ে যেতে পারবে না। মানুষের জন্য একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত রয়েছে। আর এখানে বলা হচ্ছে আমরা যখন সেই ঈশ্বরের সেই বাক্যের বাধ্য হই যে প্রভু যিশু তিনি আমাদের জন্য পাপের জন্য উৎসৃষ্ট হয়েছেন, আর যারা তার অপেক্ষা করে তিনি তাদেরকে নিতে আসবেন, তারা রক্ষা পাবে। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনন্ত জীবন। যা কিছু মন্দ কাজ করি, খারাপ কাজ করি, তার বেতন কি? মৃত্যু। যে পথ পাঠ করলাম যে প্রভু যিশু আমাদের জীবন দান করছেন, যে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান কি? আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। হ্যাঁ, অনন্ত জীবন। সেই জীবন ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদের দিয়েছেন। গীত সংহিতা তার 7 অধ্যায় 11 এবং 12 পদ। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। মানুষ যদি না ফিরে তবে তিনি আপন খড়গে শান দেবেন। তিনি নিজ ধনুকে চড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করি। ইব্রিয় তার 10 অধ্যায় 16 থেকে পাঠ করি আমি। পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলিলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিবেন না। ভালো যে স্থলে সেই সকলে মোচন হয়, সেই স্থলে পাপার্থ নৈবেদ্য আর হয় না। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণীয় দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি, এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের তার ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা হৃদয় মন্দ হইতে মুক্ত এবং
জলে না তো দেহ অবশিষ্ট হইয়া দেহ বিশিষ্ট হইয়া। হ্যাঁ 23 পদ পাঠ করুন। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎ ক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি। এবং এবং আপনারা সমাজে প্রভাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও অভ্যাস, এবং বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। ব্যাস এই পর্যন্ত। 10-26 থেকে না 26 থেকে 16 থেকে 25। আচ্ছা 16 থেকে বলা আছে না? 16 থেকে। আচ্ছা 16 থেকে বলা আছে। আমরা দেখলাম আজকে ঈশ্বর বলা হচ্ছে ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, বিচার কেউ এড়িয়ে যেতে পারবে না, সকলকেই তার বিচার সিংহাসনের সামনে উপস্থিত হতে হবে। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। মনুষ্য যদি না ফিরে তবে তিনি আপন খড়গে শান দিবেন, তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন। ঈশ্বর বিচার করবেন। এখানে বলা হচ্ছে প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। হ্যাঁ, যে ঈশ্বর তিনি বিচার করবেন, সেই বিচার সম্বন্ধে সচেতন করা হচ্ছে। আর সাধুপল এখানে বলছে যে প্রভু যে আসছেন, প্রভু যিশু আসছেন, তিনি বিচার করতে আসছেন। সেই দিন তোমরা দেখছো, সেই দিনের চিহ্ন তোমরা দেখছো, সেই দিনের কথা তোমরা শুনছো। আর এখানে সেই বিষয়ে বলছেন যে আর অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করবেন না। তাই এই বিষয়ে যতদিন তোমরা দেখছো, তোমরা সে কেউ কারো বিচার করো না। কিন্তু এখানে কী বলা হচ্ছে যে একে অপরকে সান্ত্বনা দাও। হ্যাঁ, এখানে বলা হচ্ছে পরস্পর চেতনা দিই। আর সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হয়ে। ঈশ্বরের সেই বিচার, সেই সময় এগিয়ে আসছে, যেদিন ন্যায় জগতের বিচার করবেন, জাতিগণের বিচার করবেন, সেই দিন এগিয়ে আসছে। তোমরা সচেতন হও, একে অপরকে সচেতন করো। হ্যাঁ, সচেতন করো আর সমাজতভাব পরিত্যাগ করো। একসঙ্গে তোমরা আসো, এটা তোমরা ছেড়ো না। আর যদি ছাড়ো তাহলে সেই মন্দ শক্তি শয়তান সে তোমাদের বিনাশ করবে। একসঙ্গে থাকো, তার বাক্যের মধ্যে থাকো, তার শিক্ষার মধ্যে থাকো, তার চেতনার মধ্যে থাকো, একে অপরকে সান্ত্বনা দাও আর উৎসাহিত করো। কারণ ঈশ্বর আমাদের বলা হচ্ছে যে ঈশ্বর আমাদের বিনাশের জন্য নিরূপিত করেননি। তুমিও 8 অধ্যায় 1 পদ আমরা দেখি। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে বিচার করবেন, তার বিচার সিংহাসনের সামনে উপস্থিত হতে হবে। হ্যাঁ, আর তাই আমাদের তার বাক্য মেনে চলতে হবে। আমরা লক্ষ্য রাখিতেছি, সেইটাই নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আমাদের ঈশ্বরকে ভয় করতে হবে, তার বাক্য মেনে চলতে হবে, তাহলে তিনি সন্তুষ্ট হবেন। এখানে সেই কথা বলা হচ্ছে। এই জন্য আমরা কি লক্ষ্য রাখছি, যে আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, নিবাসে থাকি অথবা প্রবাসী হই,
যেন তাঁহারই প্রীতির পাত্র হই, ঈশ্বরের প্রীতির পাত্র যেন আমরা হতে পারি, তিনি যেন সন্তুষ্ট হতে পারেন। আর তিনি যদি অসন্তুষ্ট হন, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বরের হস্তে পতিত হওয়া অতি ভয়ানক বিষয়। অসন্তুষ্ট হলে সেই ক্লেশ, সেই রোষ তার মানুষের প্রতি নেমে যে আসছে, সেটা আমাদের জীবনে প্রকাশ পাবে। যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ কি? সব কিছুরই কারণ এখানে কেন কেন তাকে তার সন্তুষ্টি বিধান করে আমাদের চলতে হবে। কেন করতে হবে? কারণ আমাদের সকলকে, আমাদের বলতে এখানে বিশ্বাসীদের বিষয়ে বলা হচ্ছে, যারা বিশ্বাস করেছে পিতাকে এবং তার পুত্রকে বিশ্বাসে গ্রহণ করেছে তাদের বলা হচ্ছে। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হবে। প্রভু যিশু প্রথমে এসেছিলেন উদ্ধার করতে, বিচার করতে নয়। কি লেখা রয়েছে? যে পুত্র তিনি বিচার করতে আসেননি, কিন্তু তার দ্বারা যেন জগৎ পরিত্রাণ পায় সেই জন্য এসেছিলেন। তিনি দোষারোপ করতে আসেননি, বিচার করতে আসেননি, কাউকে ধ্বংস করতে আসেননি, কাউকে মারতে আসেননি, কিন্তু এসেছিলেন যেন সবাই তার পরিত্রাণ লাভ করতে পারে, উদ্ধার করার জন্য এসেছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন আসবেন তখন লেখা রয়েছে তিনি বিচার করতে আসবেন। বিচার করতে আসবেন কাদের? আমাদের সকলকেই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, তার বিচার সিংহাসনের সামনে দাঁড়াতে হবে। যেন সৎ কার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আমরা দেহ দিয়ে সব কিছু দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করেছি তার ফল তিনি আমাদের দিবেন। এখানে খ্রিস্টের বিচারের সিংহাসনের কথা বলা হচ্ছে, যেখানে বিশ্বাসীদের বিচার খ্রিস্ট করবেন। আরেকটি বিচারের দুষ্টের পাতালে ফিরিয়া যাইবে, যারা ঈশ্বরকে ভুলে যায় তারা যারা ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বরকে ভয় করে না, তার আজ্ঞা পালন করে না, তাদের জন্য ঈশ্বরের সেই বিচার সিংহাসনে তিনি উপবিষ্ট আছেন। বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন, যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃতলোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে, সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যে মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। তাহাই অর্থাৎ সেই অগ্নিহ্রদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে কথা দেখলাম একটি বিচার সিংহাসন, খ্রিস্টের বিচার সিংহাসন। সেখানে যদি আমরা তার সামনে উপস্থিত হতে পারি তাহলে যারা খ্রিস্টকে গ্রহণ করে তারা তার সামনে উপস্থিত হবে, আর যারা গ্রহণ করে না তারা নিক্ষিপ্ত হইল। বৃহৎ শ্বেত সিংহাসনের বিচারের সামনে তারা উপস্থিত হবে। আর ঈশ্বরের বিচার ন্যায় অনুযায়ী এই বাক্য আজকে আমরা দেখলাম। সমস্ত বিষয়ের উপসংহার ঈশ্বরকে ভয় করো আর তার বাক্য পালন করো, কারণ তিনি সমস্ত বিষয় বিচারে আনবেন। আমরা যেন সচেতন হই আমাদের ব্যক্তিগত জীবনে, যা তার বাক্য থেকে দেখলাম যে তোমরা তার মধুরভাবে শরণাপন্ন হও এবং মন পরিবর্তন করো, যেন তার সেই অনুগ্রহের অধীন থেকে তোমরা জীবনে প্রবেশ করতে পারো। যত লোক খ্রিস্ট থাকে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা না, তিনি বিচার করেন এবং দণ্ডাজ্ঞা দিবেন না, অবশ্যই দিবেন। কিন্তু যারা খ্রিস্ট থাকে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। তিনি বলছেন তাদের অপরাধ আর আমি আর স্মরণ করবো না, অপরাধ আর স্মরণ করবো না। আমি আবার অপরাধ করবো তাহলে তো
সেই কথা বলা হচ্ছে যে যখন আমরা তাকে জেনেছি তাহলে দ্বিতীয়বার যেন আর না করি, সেই ভুল যেন না করি। সেই ভুল না করি। আর যদি করি, পাঠ করলাম না, কি লেখা রয়েছে, যদি করি তাহলে পাপার্থক আর কোনো যোগ্য আর বাকি থাকে না। কোনো যোগ্য আর বাকি থাকে না। তাই তিনি সচেতন করছেন যে যখন আমরা তাকে গ্রহণ করছি যেন সেই মতোভাবে তার ভয়ে জীবনযাপন করি। ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন তার বাক্য শ্রবণ। সমস্ত মানুষের জীবনের যে গতি, শেষ অবস্থা, তা তুমি আমাদের জানিয়েছ যে আমাদের জীবন, এই পার্থিব জীবন মৃত্যুর জন্য নিরূপিত। এই মনুষ্যের জন্য একবার মৃত্যু এবং তারপরে বিচার নিরূপিত রহিয়াছে। সকলকেই সেই সিংহাসনের সামনে আমাদের উপস্থিত হতে হবে। এই অন্য কারো বাক্য নয়, তোমার এই জীবন্ত সত্য বাক্য, যা তুমি আমাদের দান করছ। বা অবিশ্বাস করি, বাধ্য হই বা অবাধ্য হই, যে মতো অবস্থায় আমরা থাকি না কেন, শেষ দিনে আমাদের তোমার সামনে উপস্থিত হতে হবে। তোমার বাক্য আমাদের সচেতন করে জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া অতি ভয়ানক বিষয়, যা তুমি তোমার বাক্যে সেই দ্বিতীয় মৃত্যু বলে উল্লেখ করেছ। তোমার থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন অবস্থায় সেই কাল কাটানো, সেই বিষয়ে আমাদের সচেতন করেছিল। যখন আমরা জানতে পারছি, শুনতে পারছি, সিদ্ধান্ত নিতে পারছি, আমাদের প্রত্যেককে সচেতন করো। কারণ ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় তুমি ন্যায় অনুযায়ী বিচার করবে। তাই বলেছ তোমার বাক্যে তোমরা সচেতন হও। তোমার দাসের মাধ্যমে জানিয়েছ যে ঈশ্বরের সেই মধুর ভাবে তোমরা শরণাপন্ন হও, যেন রক্ষা পাও, যেন আগামী ক্রোধ হইতে, ঈশ্বরের ক্রোধের থেকে তোমরা রক্ষা পেতে পারো। দয়া কর প্রভু, আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, মন্দতা, পাপ তোমার যিশু নামে ক্ষমা করো। ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে আমাদের কেমন সম্পর্ক, ওটা আমরা নিজেরা জানি। তোমাকে মান্য করি কি অমান্য করি, ভয় করি, আমরা জানি।
আমাদের কঠিন অন্তঃকরণ, অবাধ্য অন্তঃকরণ, মন্দ অন্তঃকরণ তুমি দূরীভূত করো। সুস্থ, সুন্দর, পবিত্র অন্তঃকরণ তুমি আমাদের মধ্যে সৃষ্টি করো। যে অন্তঃকরণ তোমাকে ভয় করে, তোমাকে শ্রদ্ধা করে এবং তোমার বাক্যে অনুধাবন করে এবং তার বাধ্য হয়, সেইভাবে প্রত্যেকের অন্তঃকরণ তুমি কার্য সাধন করো। সমস্ত মন্দতা দূরীভূত করো, সমস্ত বিরুদ্ধ মনোভাব যা কিছু রয়েছে তোমার যিশুর নামে তুমি দূরীভূত করো। তোমার আলো তুমি উদিত করো, সমস্ত অন্ধকার দূরীভূত করো, সমস্ত অসুচিতা দূরীভূত করো, সমস্ত কঠিনতা তুমি চূর্ণ করো। তোমার বাক্য গ্রহণ করতে পারি এবং সে মতো জীবনযাপন করতে পারি। যেন যেখানে থাকি যেন তোমার প্রীতি পাত্র আমরা হতে পারি। সাহায্য করো, তোমার সমর্পিত হই। সমস্ত ভাবনার ভার তুমি আমাদের নাও, যেন আমরা কারো বিচার না করি, তোমাকে দেখি প্রভু যিশু এবং তোমাকে অনুসরণ করে আমাদের প্রত্যেকের ভার তুমি নাও। এই প্রার্থনা প্রিয় প্রভু যিশু তোমার চাই। প্রার্থনা করি যে আমাদের সমস্ত ভিতর তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক। আজ আমাদের প্রয়োজন আমাদের দাও, আমাদের অপরাধ সবার ক্ষমা করো, যেন আমরা আমাদের অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্য থেকে রক্ষা করো। রাজ্য প্রাপ্ত মহিমা আমি এখন প্রিয় ঈশ্বরের জন্য প্রভু যীশু খ্রিস্টের মহান পবিত্র আত্মার শান্তি সর্বদার আনন্দ উপস্থিত প্রত্যেকের সঙ্গে এবং বিশ্বব্যাপী প্রতি খ্রিস্টান নগর নারীর সঙ্গে এখন এবং অন্তরাল রয়েছে। আমেন।